আল্লাহর বাবা নাই, দাদা নাই, আমাদের মতো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। তাই ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার নাম কেউ রাখে নাই, তিনি রাখছেন। কারণ আমার দাদা আছে, দাদা রাখছে। আমার বাবা আছে, বাবা রাখছে। আল্লাহর দাদা আছে, বাবা আছে, তার নামটা তিনি নিজেই রেখেছেন। ঠিক কিনা বলেন? তার নাম তিনি নিজেই রেখেছেন। তার কোনো শরীক নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, তার পিতা নাই, তার দাদা নাই। আবার এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে? আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ? মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন? আছে? বাংলাদেশে, আমেরিকাতে খোদ ফেরাউন, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সেও নিজের আল্লাহ দাবি করে নাই। বলছে আনা রব্বুকুমুল আ'লা, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু সে বলে নাই আমি আল্লাহ। বলছে? কারণ এই নামটা ইউনিক। তার নামটা কেউ রাখার স্পর্ধা করে। তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ পড়েন। যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল, নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাচগোজ নেই। ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই, নবীদের কথায় কোনো প্যাচ গোছ নাই। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, বলেন তিনি কে? এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না। সব আমল বাতিল যদি শিরক করেন। নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়
বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নাই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? বাতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে। দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা? চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো ৯৯টা। কয়টা? কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণু বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। ৯৯ নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন। আমার ভাইরা দোয়ার সময় বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া সত্তার। পারবেন না? এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আওয়াজ করে বলেন। শেষ। ২ নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম। পড়েন, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। ২ নম্বর কথা, আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা মরে গেছে, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা। তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে,
নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদম মৃত্যু হবে। আল্লাহ, যার সিংহার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, 1 সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, 1 সেকেন্ড যাতে দেরি না হয়। ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব, আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই, আমি সূচনাহীন, অতীত থেকে আছি, আমি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই। ক্লিয়ার? আল হাই কারে বলে চিনছেন? যে কোনো দিন, সবাই বলুন, দাইমুল হায়াত, কোনোদিন মরবে না। আল্লাহ বলে আমার 2 নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম। আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তুলেন। কারো সাহায্য লাগে না, আছেন? স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না? আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। কারো কাছে আমি মুখাপেক্ষী নই, গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে থাকে, আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি, সবগুলো ফকির, সবাই আমার কাছে চায়। আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি? আল কাইয়ুম, তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে চাওয়া লাগে। শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বানায়। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে? রিজিক দেয় কে? সুস্বাস্থ্য দেয় কে? খ্যাতি দেয় কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ। এজন্য তিনি হলেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ। দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। পৃথিবীতে যা আছে, যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে? আসার পরে আবার রিজিক দিল কে? সুবহানাল্লাহ। মায়ের পেটে একভাবে দিছে, আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন, ওইটা দিয়ে 8 মাস 9 মাস। আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয়। এবার আমরা কাঁদি, আল্লাহ বলে কেঁদো না, খাওয়ার একটা লাইন ছিল, মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার 2টা লাইন দিয়ে দিলাম। আল কাইয়ুম, দাইমুল কিয়াম, সব সময় যিনি, সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয়, মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায়, তিনি হচ্ছেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 2 নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন আল হাই, চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। ঠিক কিনা বলেন? বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে। তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ওয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন।
এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না, সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 2 নাম্বার কথা, আল্লাহ শুধু আমাদের ইলাহি নন, তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব। তিনি হচ্ছেন আল কাইয়ুম, নিজেও স্বয়ংসম্পূর্ণ, অন্যকেও রক্ষণাবেক্ষণ করেন। আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ। কয়টা কথা গেল? আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন। আমরা অবাক, আল্লাহ তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো, তুমি ক্লান্ত হও না? তোমার ঘুম আসে না? আমরা যদি 8 ঘন্টা কাজ করি, আপনাদের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। ঘুম আসে না রাতে? সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে কি আরামের ঘুম। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন। আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে? এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট, হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোরে রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছি। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক। আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায়, সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? জিমানি জিমানি আসে। ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের। তিনি কে? আওয়াজ করে বলেন আকাশে যা আছে সবকিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি।
আমার বাবা বলছে আমার বাড়ি, এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের আসল মালিক কে? সে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা, যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন। আমার আমার সব আমার, সব আমি খাবো, এরকম আছে না? নাই, বলা যাবে না। আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আছি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি। আজ আছি কাল নাই, চলে যাব। থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? ক্লিয়ার। 4 নম্বর কথা শেষ। আল্লাহ বলে সবকিছুর মালিক আমি। 5 নম্বর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এত ক্ষমতা, কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না। কথা বলেন। আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে? এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সেজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন। রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে আহ,
আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে আগে বিচার শুরু করুক, বিচারই শুরু হয় না। বিচার শুরু হইতেই 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেন আল্লাহরে যে সুপারিশ করে, আল্লাহ আপনি বিচার শুরু করেন। কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া আবাল বাশার ইয়া আউয়ালাল আম্বিয়া, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী। আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন। আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন। দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি। আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত। আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম, আমার কোনো উত্তর নাই, তোমারে বাঁচামো কেমনে আমি? নবীরা থার করে কাঁপবে সেদিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, মাফ করো আমাকে, আমি পারবো না। ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি বড় লজ্জিত, অনুতপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না। আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কোন নবী? লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদ, আপনি জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে, ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে। কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ। জমিনটা তামার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবো আর পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও পারবো না। আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি। যখন মহাপ্লাবন হবে আমি বললাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান। আল্লাহ বললেন, ও নূহ, সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে, আমার কোনো জবাব নাই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে, ইয়া খালিলুল্লাহ, ও আল্লাহর খালিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা, আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার যাবে মূসা আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ মূসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মূসা বলবেন, মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, এই থাপ্পড়ে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে? ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড্ড রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে।
যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন, আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট, আমার ইবাদত করেছে, যদিও আমি আমার ইবাদত করতে বলি না। ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে, কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচা। প্রতিটি নবী বলবেন নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল, সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তুতা, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না।
বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য 5 নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্যই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে? আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন, হ্যাঁ? ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নফসি নফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন, কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না। একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম। আওয়াজ করে বলুন, তিনি কে?